ভালোবাসা জিনিসটা খুব অদ্ভুত, তাই না? যাকে কোনোদিন চিনতাম না, যাকে কখনো জানতামও না, আজ তার জন্যই কতই না কষ্ট হয়। কষ্ট তো আমারও হয়, কিন্তু তা আমি কাউকে বলতে পারি না। চিৎকার করে কাঁদতে আমারও খুব ইচ্ছে করে, কিন্তু তা আমি কখনোই পারবো না, কারণ আমার কষ্টগুলো বোঝার মতো কেউ নেই। তোমার সাথে দেখা স্বপ্নগুলো আজ একা ভাবতে খুব কষ্ট হয়। কষ্ট পেতে জন্ম আমার, সুখ পেতে নয়। তাই তো সবাই আমার সাথে করে অভিনয়। হঠাৎ একদিন হারিয়ে যাব, কেউ পাবে না খোঁজ। বেঁচে আছি বলেই কি সবাই কষ্ট দেয় রোজ? কষ্টটা খুব মনে লাগে যখন আপন মানুষগুলো কোনো কারণ ছাড়াই অবহেলা করে। দিন শেষে কষ্টটা তারাই পায় যারা কাউকে মন থেকে সত্যিকারের অর্থে ভালোবাসে। আর এটাই বাস্তবতা। বাস্তবতা কি জানেন তো? যারা সব সময় হাসি খুশি থাকতে পছন্দ করে, কষ্টগুলো বারবার তাদের দিকেই ফিরে আসে। এটা ভাগ্যের নির্মম বাস্তবতা। কিছু হারিয়ে গেলে যতটা না কষ্ট হয়, তার চেয়ে শত গুণ বেশি কষ্ট হয়। কেউ বদলে গেলে আমারও খুব কষ্ট হয়। যখন তুমি আমার সাথে কথা না বলার জন্য অজুহাত খুঁজো। কাউকে মন থেকে ভালোবাসলে তার থেকে উপহার হিসেবে কষ্টটাই বারবার পাওয়া যায়। যখন বিশ্বাস শব্দটি উঠে যায়, তখন আর চরে কথাটির কোনো ভ্যালু থাকে না। মাথার উপর যে শূন্যতা, তার নাম আকাশ। বুকের ভিতর যে শূন্যতা, তার নাম দীর্ঘশ্বাস। যতবার ভেবেছি তুমি ছাড়া আমি শূন্য, ততবার মনে পড়ে গিয়েছে আমি ছাড়া তুমি পূর্ণ। আজ এটা ভেবে আমি নিজেকে সান্ত্বনা দেই, সবার কপালে তো আর সুখ লেখা থাকে না। আমি তার কাছেই হেরে গেলাম, যাকে আমি সব থেকে বেশি মন থেকে চেয়েছিলাম। কখনো সময় পেলে আমাকে নিয়ে একটু ভেবে দেখো, দোষী কে ছিল। ঠিক বুঝতে পারবে তুমি যেদিন তুমি বুঝতে পারবে আমার মতো করে কেউ তোমাকে ভালোবাসেনি। সেদিনও তুমিও আমার থেকে খুব বেশি কান্না করবে। অবহেলাগুলো তুলে রাখলাম, একদিন আফসোস হিসেবে ফিরিয়ে দিব। যারা মন থেকে ভালোবাসে তাদের ভাগ্যে শুধু কান্নাই থাকে। আর কত ব্যস্ততা অজুহাত দেখাবে, বলে দিলে পারো প্রয়োজন শেষ। হাসির মাঝেও অনেক দুঃখ লুকিয়ে থাকে, যেগুলো বোঝার ক্ষমতা সবার থাকে না। দিন শেষে অবহেলিত চোখের জলগুলো রাতের কাছে হেরে যায়। সো থ্যাংক ইউ সো মাচ মাই অল ফ্রেন্ডস। আজকাল কেউ জীবন থেকে চলে গেলে কারোর জন্য জীবন থেমে থাকে না, কিন্তু সমস্যা হলো তার রেখে যাওয়া স্মৃতি আর তার দেখানো স্বপ্নগুলো আমাদের জীবনটাকে প্রতিনিয়ত বিষণ্ণ করে তোলে। শুনেছি গিটগিটির রং বদলায় আত্মরক্ষার্থে, আর চেনা মানুষগুলোর রং বদলায় নিজের স্বার্থ রক্ষার্থে। আমি কখনো কারোর সাথে রাগ করি না, কারণ আমি জানি আমার রাগের মূল্য নেই কারো কাছে। কাউকে ছেড়ে থাকাটা খুব কষ্টের, কিন্তু তার চেয়ে বেশি কষ্ট হলো সে ফিরে আসবে না জেনেও তার জন্য প্রতিনিয়ত অপেক্ষা করে যাওয়া। যেখানে স্বপ্নই আমাদের এক করতে পারে না, সেখানে বাস্তবতা তো নির্মম। আমি নিখোঁজ হয়ে যাব একদিন তোমার মিথ্যে অভিনয়ের শহর থেকে। সময় সারা জীবন একরকম যায় না, আজ না হয় কাল খারাপ সময় পরিবর্তন হবে। জানি তুমিও একা আর আমিও একা, কিন্তু পার্থক্যটা হলো শুধু আমি কাঁদি আর তুমি কাঁদো না। তুমি ভালো আছো আর আমি ভালো নেই। জীবন আপনাকে অনেক কিছু শিখাবে, আপন কিভাবে পর হয় আর বেঈমান কিভাবে ধোকা দেয়। চোখের নিচে কালো দাগ কারো নির্ঘুম রাতের
প্রতিচ্ছবি। এক হাতে মেসেজ টাইপ করা আর অন্য হাতে চোখের জলমোচা আমাদের বুঝিয়ে দেয় জীবন কতটা অসহায়। কষ্ট ভরা জীবন আমার, দুঃখ ভরা মন, মনের সাথে যুদ্ধ করে আমি আছি সারাক্ষণ। তারার সাথে থাকি আমি চাঁদের পাশাপাশি। আজব এক ভাগ্য আমার, দুঃখ পেল হাসি। আমি মনে হয় তোমাকে দেখতে চাওয়ার তীব্র তৃষ্ণা নিয়ে হারিয়ে যাব। সবচেয়ে বড় অভিযোগটি হলো আমাকে কেউ বোঝে না। তোকে ছাড়া যদি কাটাতে হয় বাকিটা জীবন, আমিও কি আর থাকবো এই পৃথিবীতে? তখন অনেক অভিমান লুকিয়ে থাকে ওই মেসেজটাই, যেটা সেন্ড হওয়ার আগে মুছে দিতে হয়। কান্নার জল সবাই দেখে, কিন্তু হৃদয়ের কষ্ট কেউ দেখে না। পাওয়ার আনন্দ কিছুদিন থাকে, কিন্তু না পাওয়ার বেদনা সারা জীবনও ভোলা যায় না। হাসতে হাসতে স্মৃতি তৈরি হয়, পরে সেই স্মৃতি মনে করে চোখ বুজে যায়। অযত্নে ফেলে যাওয়া মানুষটা চলে যাবার সময় বলে নিজের যত্ন নিও। আকাশের কষ্টগুলো আজ মেঘ হয়ে ভাসে, মেঘের কষ্টগুলো আজ বৃষ্টি হয়ে ঝরে, পাথরের কষ্টগুলো আজ গলে গলে পড়ে, আর আমার মনের কষ্টগুলো আজ অশ্রু হয়ে ঝরে। আসলে ঠিক কি দেখলে বুঝবেন আপনার প্রেমের সম্পর্ক আর বেশি দিন টিকবে না? কিভাবে বুঝবেন আপনি একজন ভুল মানুষের সাথে সম্পর্কে আছেন? আজকের এই ভিডিওতে আমরা মূলত 6টি পয়েন্ট নিয়ে আলোচনা করব, যেগুলো ফলো করলে আপনি হয়তো খুব সহজে বুঝতে পারবেন আপনার প্রেমের সম্পর্ক আদৌ সত্য নাকি কেউ আপনার সাথে চিটিংবাজি করছে। তাহলে আসুন জেনে নেই আজকের সেই গুরুত্বপূর্ণ 6টি পয়েন্ট। 1, যে পুরুষ বা মহিলা আপনার সাথে সারা রাত মেসেজ করে অথচ সামনাসামনি দেখা করার কোনো ইচ্ছে নেই, তার সঙ্গে আপনার সম্পর্কে না জড়ানোটাই ভালো হবে। হয়তো সে আপনাকে সময় টাইম পাস করছে। 2, আপনার সাথে কথা বলার মতো সময় নেই তার, অথচ সোশ্যাল মিডিয়ায় সারাক্ষণ অনলাইনে রয়েছে। তখন আপনাকে বুঝে নিতে হবে তিনি আপনাকে নিয়েও অতটাও সিরিয়াস নয়। 3, আপনার সাথে কথাবার্তায় বারবার তার এক্সের প্রসঙ্গ টেনে কথা বলে, কিংবা আপনার সাথে তার এক্সের তুলনা করে। এমন ব্যক্তির সাথে আপনার সম্পর্কে না জড়ানোটাই ভালো হবে। 4, সে সবসময় আপনার সাথে একাই দেখা করতে চায়, নিজের বন্ধু বান্ধবের কাছে আপনার দূরত্ব বজায় রাখে, এমনকি নিজের আত্মীয় পরিজনদের সাথেও আপনার কোনো পরিচয় করিয়ে দেয় না। সে সবসময় আপনাকে আড়ালে রাখতে চায়। এমন মানসিকতা থাকলে সম্পর্ক খুব বেশি দিন বহন করা সম্ভব হবে না। 5, সব সময় মিষ্টি ব্যবহার করে, আবার কিছুক্ষণ পর তার রূপ বদলে যায়। একটা কথা মনে রাখবেন, অতিভক্তি চোরের লক্ষণ। এমন কোনো ব্যক্তি যদি আপনার সাথে খুব মিষ্টি ব্যবহার করে, তার মানে আপনাকে এটা বুঝে নিতে হবে তিনি তার কোনো স্বার্থসিদ্ধি করার চেষ্টা করছে। সবার আগে আপনাকে এই বিষয় সাবধান হতে হবে। আবার কোনো কারণ ছাড়াই আপনার উপর হঠাৎ করে মেজাজ দেখাতে শুরু করে। এমন ব্যক্তির সাথে সম্পর্ক থেকে যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে আসুন। 6, একান্তই হোক বা সকলের সামনেই হোক, সে বারবার আপনাকে অসম্মান করছে, তাহলে সেখানে আপনার সম্পর্ক রাখার কোনো মানে নেই। একটা কথা মনে রাখবেন, একটা সম্পর্কর মূল ভিত হলো সম্মান। যে মানুষটা আপনাকে সম্মান করতে পারে না,
সে কখনো আপনাকে ভালোবাসতে পারে না। আর যে আপনাকে ভালোবাসে সে অবশ্যই আপনাকে সম্মানও করবে। তাই নিজের সম্মান বাঁচিয়ে এসব বিষাক্ত মানুষদের কাছ থেকে দূরে থাকুন। জীবনে একা থাকুন, তবু যেসব মানুষ আপনাকে সম্মান করে না, আপনাকে গুরুত্ব দেয় না, তাদের সাথে চলার পথে জীবনে হাঁটতে যাবেন না। আশা করছি ভিডিওতে দেওয়া ইনফরমেশনগুলো আপনাদের ভালো লেগেছে। আর হ্যাঁ, জীবনে সঠিক মানুষ নির্বাচন করতে কখনো ভুল করবেন না। মানুষ থেকে মানসিক রোগী বানিয়ে দেওয়া মানুষগুলোকে আমরা বলি ভালোবাসার মানুষ। নোংরা মনের মানুষগুলো ভালোবাসার রাজত্বে রাজ করে বেড়ায়, আর সত্যিকারের ভালোবাসার মানুষগুলো অবহেলার ভিড়ে হারিয়ে যায়। মানুষ সত্যকে পছন্দ করলেও সত্য বলা মানুষকে পছন্দ করে না। একটা সত্য কথা কি জানো তো, তুমি যার জন্য কষ্ট পাবে সে অন্যজনকে নিয়ে ব্যস্ত থাকবে। কাউকে ঠকিয়ে সাময়িক ভালো থাকা যায়, কিন্তু চিরদিন কখনো ভালো থাকা যায় না। খুব কষ্ট হয় তখন যখন কোনো দোষ না করেও সরি বলতে হয়, শুধুমাত্র সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য। যখন ছোট ছিলাম তখন ভূতকে ভয় পেতাম, আর বড় হয়ে বুঝলাম ভূতের থেকেও মানুষ খুব ভয়ঙ্কর হয়। টাকা থাকলে পৃথিবী কেনা যায়, আর টাকা না থাকলে পৃথিবী চেনা যায়। লোহা খুব শক্ত, তবু বাঁকা হলে সোজা করা যায়, কিন্তু কিছু কিছু মানুষের মন এতটাই কঠোর হয় যে তা জীবন দিয়ে ভালোবাসলেও কখনো মন পাওয়া যায় না। আজ থেকে 5টি অভ্যাস ত্যাগ করুন। 1. অন্যের দয়া কামনা করা। 2. পরিবর্তনকে ভয় করা। 3. অতীত নিয়ে পড়ে থাকা। 4. নিজেকে ছোট মনে করা। 5. অতিরিক্ত চিন্তা করা। জীবনে প্রথম কাপড়টা পরতে হয় অন্যের হাতে, আর শেষ কাপড়টাও পরতে হয় অন্যেরই হাতে। তবু মানুষের কখনো অহংকার কমে না। টাকা ভরা হাতটার চেয়েও বিশ্বাসে ভরা হাতটা অনেক দামি। দু নৌকোয় পা দিয়া চলা মানুষগুলো আজকাল নদী পার হয়ে যায়, আর এক নৌকোয় পা দিয়া চলা মানুষগুলো মাঝপথে ডুবে যায়। সঠিক মানুষ হতে গেলে বাবা মায়ের দেওয়া শিক্ষাটা সবার আগে বেশি প্রয়োজন। প্রথম প্রেম বেশি কিছু না দিতে পারলেও লুকিয়ে লুকিয়ে কান্না করাটা অবশ্যই শেখায়। গরিবকে নিয়ে কখনো মজা করবেন না, কারণ গরিব হতে বেশি সময় লাগে না। সংসার হয়তো হিসাব করে চলে যায়, জীবন এবং সম্পর্ক কখনো হিসাব করে চলে না। কারণে অকারণে যদি কেউ অবহেলা করতে শুরু করে, তখন বুঝে নিও তার কাছে তোমার প্রয়োজন ফুরিয়ে গেছে। যে ভালোবাসে সে কখনো কষ্ট দেয় না, আর যে কষ্ট দেয় সে কখনো ভালোবাসে না। উপরে উপরে সবাই ভালোবাসা দেখায়, কিন্তু ভিতরে ভিতরে আগে নিজের স্বার্থের দিকে তাকায়। আমি স্বার্থপর নয়, শুধু তাদের থেকে দূরে সরে যায় যাদের কাছে আমার কোনো মূল্য নেই। মানুষ যদি রাগের ভাষা বুঝতে পারতো তাহলে কোনো সম্পর্কই নষ্ট হতো না। একটা কথা কি জানো তো, চাওয়ার অধিকার সবার থাকলেও পাওয়ার ভাগ্য সবার থাকে না। সঠিক মানুষ কখনো বদলায় না, আসলে বদলেতেও যায় সেই মানুষগুলো যারা প্রয়োজনে প্রিয়জন সাজে। মাঝে মাঝে মনে হয় এই পৃথিবীর সব সমস্যার কারণ আমি না থাকলে হয়তো সবাই ভালো থাকবে। চোখের জলের যদি
কথা বলার মতো ক্ষমতা থাকতো, তাহলে সে বুঝিয়ে দিত কতটা কষ্ট হলে চোখ থেকে জল পড়ে। জীবনে কখনো কাউকে কাঁদিও না যে তার চোখের জল তোমার জীবনে চলার পথকেও পিচ্ছিল করে দেয়। আমি খুব বেশি বোকা ছিলাম। তুমি বলতে আমাকে ছাড়া নাকি তোমার সময় কাটে না, সব সময় তুমি আমাকে খুব বেশি মিস করো। আর বোকার মতোই সেই কথাগুলো আমি বিশ্বাস করতাম। জীবনে খারাপ তো তখনই লাগে যার জন্য আমরা অপেক্ষা করি, আর সেই মানুষটাই আমাদের সাথে কথা বলতে চায় না। তুমি হারিয়ে গেলে তোমাকে আমি ঠিকই খুঁজে নিতাম, কিন্তু আফসোস তুমি বদলে গেছো। কারো কাছে নিজেকে প্রমাণ করে কোনো লাভ নেই। যে তোমাকে বুঝবে তার কাছে তোমাকে প্রমাণ করতে হবে না, সে এমনিতেই তোমাকে বুঝে যাবে। জীবন থেকে যা চলে যায় হয়তো আমাদের ভালোর জন্য চলে যায়। জীবনে হয়তো আরো ভালো কিছু অপেক্ষা করছে, এটা ভেবে ভেবে প্রতিদিন আমরা নিজেকে সান্ত্বনা দিই। আসলে আমরা সেই মানুষটার কাছেই হেরে যাই যাদেরকে আমরা আমাদের জীবন থেকেও খুব বেশি ভালোবাসি। সহজে যারা মানুষকে আপন করে নেয় এই পৃথিবীতে তারাই সব থেকে বেশি কষ্ট পায়। পৃথিবীতে সব থেকে কষ্ট কি জানো তো? কাঁদতে ইচ্ছে করলেও কাঁদতে না পারা। ভালোবাসা শুধু কষ্টই দেয় না, বরং রাতের ঘুমটাও কেড়ে নেয়। পাশে থাকবো বলে সবাই বলে, কিন্তু প্রয়োজন ফুরিয়ে গেলে আস্তে আস্তে সবাই দূরে সরে যায়।